এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আইএসএফের কর্মীদের জন্য, আব্বাস সিদ্দিকীর ভক্তদের জন্য। ভাই, আপনারা জানেন যে তামান্না 8 থেকে 9 বছর যে বাচ্চা মেয়েটাকে যে বম দিয়ে মারা হয়েছে, তৃণমূলের কিছু নির্দিষ্টরা মেরেছে, সেটা নিয়ে এখন বাংলায় এখন তোলপাড়, জায়গায় জায়গায় মিছিল হচ্ছে। তো আমরা কোন দেশে বাস করছি? আমাদের পশ্চিমবাংলা স্বাধীন? আপনাদের মতামত আপনারা জানাবেন। তার সাথে সাথে সামনে বিধানসভা ভোট। তামান্না যেদিনকে খুন হয়, ফুরফুরা শরীফ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ছোটো ভাই নওশাদ সিদ্দিকী উনি কিন্তু গিয়েছিলেন, তার পরের দিন মনে গিয়েছিলেন। ওখানে গিয়ে তাদের বাড়িতে যাওয়া মাত্রই লক্ষ লক্ষ মানুষের ভিড়। তার সাথে সাথে নওশাদ সিদ্দিকী গিয়ে ওদেরকে সান্ত্বনা দিল, তোমাদের বাচ্চা মেয়েকে তোমরা পড়াশোনা করাবে, তোমরা না খেয়েও তোমরা যদি না খেতে পাও তবু তোমরা পড়াবে। এরকম বিধায়ককে আমি স্যালুট জানাই, এরকম নওশাদকে আমার তরফ থেকে স্যালুট জানাই। যেহেতু এরকম কয়টা বিধায়ক এসব কথা বলবে? আর যে ওই যে তামান্নার মাকে কিছু তৃণমূলের এমএলএ বিধায়ক তাকে টাকা দিয়ে মানে এই গেমটাকে বন্ধ করতে চাইছে। মানে কি, এই যে মার্ডারটা হয়েছে সেটাকে নিয়ে মানে টাকা দিয়ে তাকে ঘুষ দিয়ে মানে চুপ করানোর জন্য তাকে করছে। কিন্তু তামান্নার মা বলছেন না, আমি টাকা নেব না। সেই চিত্রটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তাহলে একটা বাচ্চা মহিলাকে যে বম দিয়ে যে মারা হলো, যেহেতু আমরা শুনেছি যে সামনে বিধানসভা ভোট আসছে, জানেন আপনারা, তার সাথে সাথে বিধানসভা ভোটের আগে কি 8 থেকে 9 বছরের মেয়েটাকে বম দিয়ে মারা হলো কেন? সে তো বাচ্চা মেয়ে, সে তো শিশু, সে তো রাজনীতি সম্বন্ধে কিছু জানে না, তাকে কেন মারা হলো? তো বাংলা যে এতদিন ধরে যে এইসব তোলপাড় যে হচ্ছে, আপনারা বলেন এখন অবধি উনিকে ডিসিশন নিচ্ছে না। তো আপনাদের কাছে একটা আমি বার্তা জানাই, এই যে মানে তামান্নাকে যে খুন করা হয়েছে, বম দিয়ে মারা হয়েছে, খালি পশ্চিম বাংলার খালি একটা বিধায়ক, সেটা হলো নওশাদ সিদ্দিকী ভাইজান। উনি কিন্তু ওদের বাড়ি গেছে। আচ্ছা, আপনারা বলেন, তাহলে ওদেরই তৃণমূলের বিধায়ক এমএলএ ওদেরকে টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করতে চাইছে, কিন্তু টাকা নিচ্ছে না তার মা। কেন দেখেন, একটা মেয়েকে যদি হত্যা করা হয়, একটা মেয়েকে যদি মার্ডার করা হয়, তাকে টাকা দিলে কি সে বাচ্চা মেয়েটাকে পাওয়া যাবে? সে মেয়েটাকে লালন পালন করে তাকে মানুষ করেছে। তাহলে আমরা কোন দেশে বাস করছি? এখন পশ্চিমবাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ। এখন বাংলাতে যারা রাজনীতির জায়গায় রাজনীতি করুক, কিন্তু এসে এই যে বাচ্চাটাকে যে মেরে দেওয়া হলো, তার মায়ের তো বুক খালি হলো। তো সেই নিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছে, তোমাদের ছেলেদেরকে তোমরা পড়াশোনা করাও। আমি আরেকবার নওশাদকে আমি স্যালুট জানাই, যেহেতু এরকম বাংলাতে বিধায়ক দরকার। এরকম বাংলাতে যদি বিধায়ক যদি থাকে, এমএলএ থাকে, আমার মনে হয় বাংলা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা কোন জেলায় বাস করছি? তারা তো গিয়ে বলতে পারতো যে একটা ঘটনা ঘটে গেছে, ঠিক আছে, ও জানতে না জানতে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাকে কিনতে চাইছে, মানে বন্ধ করতে চাইছে। আর নওশাদ সিদ্দিকী ভাইজান তাদেরকে গিয়ে বাড়িতে গিয়ে সান্ত্বনা দিল, তোমরা যদি নাও খেতে পাও তবু তোমার ছেলে মেয়েকে পড়াও, আগামী দিনে এরাই বাংলার উজ্জ্বল করবে। নওশাদ সিদ্দিকী ভাইজানের ভক্তদের জন্য আমার ভিডিওটি মতামত জানাবেন আপনাদের।